সবার সহযোগিতা পাওয়া গেছে, চলতি মাসের মাঝামাঝি জুলাই সনদ প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ। ঐকমত্য কমিশনের বৈঠকের আরো খবর জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন আদিত্য। নয়ন, এবারের বৈঠকে এজেন্ডা কি আর আলোচনায় যেসব বিষয়গুলো নিয়ে একমত হওয়া যায়নি সেই বিষয়গুলো নিয়ে কিভাবে সিদ্ধান্ত আসতে পারে? একেবারে নির্দিষ্ট সময়ে শুরু হয়েছে এবং আজকের বৈঠকটি ছিল একটু ভিন্ন রকম, কেননা জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন কিংবা আহত হয়েছেন, যারা এই আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে এবং তার মধ্যে দিয়ে আজকের যে বৈঠক সেই বৈঠকটি শুরু হয়েছে। এবং আজকে মূলত মোটা দাগে 3টি বিষয় নিয়ে আলোচনা হবে: নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শন। এই 3টি বিষয় নিয়ে আজকের মূলত এজেন্ডা। তবে এর বাইরে কিছু বিষয়ে রাজনৈতিক দলের মতানৈক্য আছে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আজকে আলোচনা হতে পারে। যেমনটি আমি আপনাকে বলতে পারি, উচ্চকক্ষের যে গঠন, সেই গঠনের প্রক্রিয়াটি কি আসলে সংখ্যানুপাতিক হবে নাকি নিম্নকক্ষের আসনের ভিত্তিতে হবে, যেটি নিয়ে এখনও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো, সেই বিষয়ে আজকে আলোচনা হতে পারে। এনসিসি নাম পরিবর্তন করে যেটি সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি করা হয়েছে, সেই নিয়োগ কমিটির গঠন প্রক্রিয়া নিয়েও কিন্তু বিএনপি সহ সমমনা বেশ কিছু দলের একমত নয়। সে বিষয়টি নিয়েও আজকে আলোচনা হতে পারে, যেটি গেল রোববার বলা হয়েছিল যে রাজনৈতিক দলগুলো যেন নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করে আজকে এই বিষয়টি নিয়ে আলোকপাত করেন। সে বিষয়গুলো নিয়েও কিন্তু আজকে আলোচনা হতে পারে। এবং একই সঙ্গে আপনি জানেন যে গেল রোববারের যে বৈঠক, সেখানে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এক ধরনের উষ্মা দেখেছিলাম। তারা যেটি বলেছিল, অনেকে দর কষাকষি করছে, অনেক রাজনৈতিক দল কেন এত আলোচনার পরেও একমত হতে পারছে না, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের উষ্মা প্রকাশ আমরা দেখেছিলাম যে এই যারা ঐকমত্য কমিশনের দায়িত্বে আছেন, তারা বারবারই বলছিলেন যে যেন রাজনৈতিক দলগুলো আসলে একমতের দ্রুত চলে আসে এবং যত দ্রুত এই একমতে আসতে পারবে তত দ্রুতই আসলে এই জুলাই সনদ প্রকাশ করা সম্ভব হবে। এবং যে বিষয়টি আজকেও এই আলোচনার প্রারম্ভিকেই ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ যেটি বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো একমত হয়, সেই ক্ষেত্রে চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই জুলাই সনদ প্রকাশ করা সম্ভব হবে। এবং সে বিষয়গুলোকে আরও একবার গুরুত্ব দিয়ে আজকের যে বৈঠক, সেই বৈঠকটি এর মধ্যে শুরু হয়েছে। আপনি জানেন বৈঠকটি 2 ভাগে হয়। একটি মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত একটি আলোচনা হয়, তারপর সেখানে রাজনৈতিক দলের যারা এবং এখন পর্যন্ত যে আপডেট তা আমরা জেনে নিচ্ছিলাম নয়ন আপনার কাছ থেকে। নিশ্চয়ই বৈঠকের আরো খবর আপনার কাছ থেকে আমরা পরবর্তীতেও জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী নয়ন আদিত্য এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন ঐকমত্য কমিশনের বৈঠকের খবর নিয়ে।